কুমিল্লাকে আমার স্বপ্নের কুমিল্লা, আমি নতুন প্রজন্ম নতুন কুমিল্লা গড়তে চাই। আমি যে ইস্তেহার দিয়েছি সেখানে আমি কি কুমিল্লা গড়তে চাই সেখানে আমি পূর্ণাঙ্গ আমার বক্তব্যটা অঙ্গীকারগুলো আমি সেখানে দিয়েছি। তাই আমি মনে করি এখন কুমিল্লাকে গড়তে হলে তরুণ প্রজন্মকে, যারা আমরা বয়সে মধ্যম, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাই আমি মনে করি এখনই নির্বাচন করাটা উপযুক্ত সময় এবং কুমিল্লাকে গড়ার এখনই উপযুক্ত সময়। এই কারণে আমি নির্বাচন করছি। আজকে নির্বাচনের মাঠে আসার পরে আজকে যে বিভ্রান্তগুলো ছড়াচ্ছে, আমি প্রার্থী হচ্ছি তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে প্রাথমিকভাবে আমি প্রার্থী ছিলাম। তারপরে আমার অপোজিশনে যারা আছে তারাও আপনারা চিনেন তাদেরকে। একজন হচ্ছে সদ্য সাবেক মেয়র, আরেকজন হচ্ছে নৌকার প্রতীক নিয়ে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে আমরা তিনজনের পরিচয়টা আপনাদেরকে বুঝতে হবে আমরা কারা, সেটা আপনারা জানেন কিনা আমি জানি না। তারপরও মাঠে আজকে আমি তো বলেছি আমি কিভাবে বিএনপিটা করি। আর আমার অপোজিশনে যারা আছে তারা হচ্ছে এক ব্যক্তির লোক। তারা এই 11টি বছর এক ব্যক্তির নেতৃত্বে তারা কুমিল্লাকে লুটপাট করেছে। কিন্তু এখন যখন ভোট এসেছে তারা ওই ব্যক্তিকে বলে না, উনি আমাদেরকে ওনাকে বলে নেতে, কিন্তু এখন ভোট নেওয়ার সময় এসে কিছু মিথ্যা তথ্য উপস্থাপন করছে। তারা বলে তারা নাকি বিএনপি করে। সদ্য সাবেক মেয়র সাহেব উনি বিএনপি আগে করত, এখন বিএনপি করে না। 2017 সালে ওনাকে আমরা দানের শীষ নিয়ে যখন আসছিল, ওনার যোগ্যতা আমরা দেখি না। উনি দানের শীষ পেয়েছে, সেই যোগ্যতায় আমরা ওনাকে নির্বাচিত করেছিলাম। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক হুমকি ধমকি উপেক্ষা করে সেদিন আপনারা আমরা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছিলাম। আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব ওই ঢাকার থেকে যারা ওনার জন্য কাজ করতে আসতো, প্রতিটা ওয়ার্ডে কাজ করে গিয়ে ইয়াসিন সাহেবের যে কার্যালয়, সেখানে ডেলি 5 থেকে 600 লোককে খাওয়ানো হতো। সেই কাজগুলো আমি ইয়াসিনদের পক্ষ থেকে আমি সেগুলো সেদিন করতাম। কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরেই উনি আমাদের এই বিজয়টাকে, আমাদের উল্লাসটাকে 10 দিনও আমাদেরকে করতে দেয় নাই। উনি কি করেছে, এই 10 দিনের মাথায় যখন আওয়ামী লীগের সভানেত্রীর কাছে গেলেন, তখন উনি আমাদের ভোটটা শেখ হাসিনার পায়ের নিচে দিয়ে আসলেন। ওনাকে মাথা নুয়ে ওনাকে সালাম করার পরে, আপনারা সেটা জানেন কিনা, আপনারা দেখেছেন কিনা, সেটাই হচ্ছে সত্য। তারপর থেকে উনি আওয়ামী লীগের সাথে মিলে মিশে কাজ করেছে, উনি আওয়ামী লীগেরই হয়ে গিয়েছে। এমনকি এখন যে নির্বাচন চলে, কয়েকদিন আগে টিভিতে উনি কি বলেছে যে আমার নেতা হচ্ছে হাজী বাহার সাহেব। হাজী বাহার সাহেব কে? হাজী বাহার সাহেব হচ্ছে আওয়ামী লীগের এমপি ছিলেন, তাই না? তা বিএনপি যদি আপনি করেন, তাহলে আপনার নেতা কি আওয়ামী লীগের কোন নেতা হতে পারে? আপনার নেতা তো হবে হাজী ইয়াসিন অথবা তারেক রহমান অথবা খালেদা জিয়া। এর বাইরে আপনার নেতা হওয়ার সুযোগ আছে? তাহলে বুঝা যায় কি ওনার কথাই, আপনারা এই পরশুদিনের টিভিতে দেখেন, ওনার কথাতেই বুঝা যায় উনি এখন আর বিএনপি করে না। উনি এখন নেতা হচ্ছে হাজী বাহার সাহেব। হাজী বাহার সাহেব হচ্ছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোক এবং শেখ হাসিনার লোক। তাহলে উনি হচ্ছে আওয়ামী লীগেরই একটা টিম। আজকে আমরা কুমিল্লার মানুষ